হ্যালো বন্ধুরা, রাজহাঁস খামো আজকে। একটা রাজহাঁস নিয়েছি, আইনা মাপছি 3 কেজি 600। এটাতে কষায়ের কাছে আনলাম, আইনা দিলাম, তারা জবা করে দেয় কাইটটা চলাইয়া কারেন্টের মেশিন দিয়ে চলাইয়া এটাতে হলুদ মলুদ মাইকা যেমন নতুন জামাই এটা কত ইয়া করে দিচ্ছে আগুন লাগাইয়া। ও মা গো, আগুন লাগানো দিয়ে এটা ফুল্লা উঠছে, এটা শরীরে তেল বাইরে বের করতেছে। পরে তো বুঝলাম হলুদ দিয়ে মাখলে, হলুদটা মাখছে, হলুদটা দিলে চামড়া থাকবে না, আর হলুদটা না দিলে চামড়াটা শুয়ে যায়, কালা হয়ে যাবে। এরপরে তো কালো হয়ে গেছে, তেল দেখছে নিচে এমনি ভয় ভয় করতেছে, মনে হচ্ছে এমনি তেল হয়ে যায়। রাত বাজে কারণ সবাই মনে করছে রাত্রেবেলা খাইতে, রাত্রেবেলায় আনছে। তো এটার মধ্যে কাটছে, কষ্ট হয়েছে অনেক। এটারে পশম বাঁচতে বাঁচতে মানে কি কমো, এটার কাইটটা ভিতর থেকে সব কিছু পরিষ্কার করে ভাগ করছে, বিভাগ করছে। আমরা খাওয়ানো হয়েছি 4 জন। সুন্দর করে কষি, সুন্দর করে ভালোভাবে কাটবা যাতে কোনো কিছু না হয় এটার। তারপরে আর আইনে এটারে ধুইয়া কুকারের মধ্যে হলুদ লবণ জিরা ধনে, আলু তো লাগবেই মাস্ট, আলু দিয়ে পেঁয়াজ দিয়া লবণ দিয়া তেল দিয়া ভালো করে লাইরা চাইরা জল দিয়ে কুকারে বসাই দিলাম। বাস 5টা সিটি লাগছে। তারপর কড়াইয়ের মধ্যে তেল তেজপাতা লবণ পেঁয়াজ জিরা ধনিয়া, তারপর পেঁয়াজ বাটা সব কিছু দিলাম। বন্ধুরা লাকড়ির চুলায় রান্না করবো আজকে, সবাই তো দেশে লাকড়ির চুলায় রান্না করবো। লাকড়ির চুলায় বসাইছিলাম, একটু টেস্ট বেশি লাকড়ির চুলায় রান্না করলে। বাস ঝোল দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আলুগুলো সিদ্ধ হয়েছে, বাস রেডি আমরা মাংস। এখন বললাম এই দেখো সবাই খেতেছে।